এখান থেকে ব্যথাটা এইভাবে নেমে যায় না? হ্যাঁ স্যার। ঠিক দেখাচ্ছি তো? হ্যাঁ স্যার। আপনার কিন্তু কোমরে কোনো ব্যথা নেই। না। আমার কাছে একজন পেশেন্ট আছেন, ওনার কোমরে ব্যথা আছে 1.5 মাস ধরে, এবং ব্যথাটা ওনার ডান পা বরাবর নেমে যায়। লং সিটিংয়ে এবং লং স্ট্যান্ডিংয়ে ওনার সিমটমটা খুব বেশি হয় পায়ের, এবং ওনার একটা ঘাড়ে ব্যথাও আছে, এবং 2 হাতে ব্যথাও নেমে যায়। এটা বিগত 1 বছর ধরে। আপনার সমস্যাটা কিভাবে শুরু হলো, কি কি করলে বাড়ে, যদি একটু বিস্তারিত বলেন। আমি কন্টিনিউ ডিউটিতে যখন স্ট্যান্ডিং বা সিটিং পজিশনে থাকি, কোনো ব্যাগ বক্ত্র দিয়ে হাঁটাচলা করি, তো সেইটাতে রেল স্টেশন কোথাও বাস স্ট্যান্ডে দাঁড়াতে হয়, এগুলো তো বেশি প্রবলেম। এইগুলো করলে ব্যথা বাড়ে। আর কি করলে ব্যথা কমে? রেস্ট নিলে ব্যথা কমে যায়। হ্যাঁ, রেস্ট নিলে কমে যায়। আচ্ছা, এখান থেকে ব্যথাটা এইভাবে নেমে যায় না? হ্যাঁ স্যার। ঠিক দেখাচ্ছি তো? হ্যাঁ স্যার। আপনার কিন্তু কোমরে কোনো ব্যথা নেই। না, কোমরে ওই ব্যথার জন্যই হালকা হালকা ব্যথা এখানে হালকা হয়, কিন্তু সমস্যাটা এখান থেকে বেশি। হ্যাঁ স্যার। ওকে, নেচার অফ পেন দেখে বুঝলাম ওনার হিপ জয়েন্টের একটা সমস্যার জন্য সায়াটিক নার্ভটা কম্প্রেশন হচ্ছে, এবং হিপ জয়েন্টের মাংসপেশি টাইটনেস এবং উইকনেসের জন্য ওনার একটা কম্প্রেশন আসছে কোমরে। তো আমরা কিভাবে ওনাকে 2 দিনে ঠিক করেছি সংক্ষেপে দেখাবো। আমাদের ক্লিনিকে যারা বেশিরভাগ কোমরে ব্যথায় ভোগেন, তাদের মেন সমস্যা হচ্ছে আমাদের হিপ জয়েন্টের মোবিলিটি এবং স্টেবিলিটি। আর 3 নম্বর কারণ হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, বসে থাকার জন্য হিপ জয়েন্টটা কম্প্রেশন হয়ে যায়। এই কম্প্রেশনের জন্য মাসলগুলো উইক হয়ে যায়, টাইট হয়ে যায়, এর কম্পেনসেশনটা কোমরে পড়ে। তাই আমাদের হিপ জয়েন্টের ট্রিটমেন্টটা এই পেশেন্টের ক্ষেত্রে খুবই জরুরি কোমরের থেকেও, কারণ আমরা ডায়াগনোসিস করে বুঝতে পেরেছি যে না, হিপ জয়েন্টের একটা সমস্যার জন্য কোমরে ব্যথা হচ্ছে। হিপ জয়েন্টকে আমরা প্রথমে টার্গেট করছি চিকিৎসার জন্য। এইভাবে কিছুক্ষণ হোল্ড করার পর আমরা ছেড়ে দেবো, তারপর একটা ফোর্সফুল ম্যানিপুলেশন, নিঃশ্বাস নেবেন, ছাড়বেন, ডিসিশন। প্রথম দিন যখন এসেছিলেন কনসালটেশনের সময়, দুটো আপনাকে এক্সারসাইজ দিয়েছিলাম, তাতে আপনার 30% ব্যথা কমেছিল। আচ্ছা, তারপর কালকে নেক্সট সেশন হয়েছে, মানে ইয়েস্টারডে, তো কেমন ফিল করেছেন? অনেকটাই বেটার। তো বেটার, ঠিক। আজকে আমরা সেকেন্ড সেশন, তো আমরা এইভাবে ম্যানিপুলেট করব। নাইস। নেক্সট আমরা দেখতে পেয়েছি ওনার বাইসেপ ফিমোরিস, আমাদের ইনসারশনে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট আছে। এই স্যাক্রোটিউবারাস লিগামেন্টটা ওনার খুবই টাইট। এই টাইটনেসের জন্য ওনার একটা এসআই জয়েন্টে কম্প্রেশন হচ্ছে। তো আমরা কম্প্রেশনটাকে এইভাবে রিলিজ করছি, স্ট্রেচ করছি, রোটেশন করছি, এবং মাল্টি ডিরেকশানে স্যাক্রোটিউবারাস লিগামেন্টটাকে আমরা ইনহিবিট করছি। স্যাক্রোটিউবারাস লিগামেন্ট অলওয়েজ বিকাম ওভার অ্যাক্টিভ, মানে হচ্ছে সবসময় টাইট থাকে। নেক্সট আমাদের টার্গেট হচ্ছে পাইরিফর্মিস, মেইন কালপ্রিট। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে একটা আওয়াজ হয় আপনার, তাই না? তো আমরা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমি একটাই বলবো, যাদের এখানে ব্যথা, এই প্রসেসটা করে দেখুন। কনুইটা দিয়ে এখানে একটা হাড় আছে, হাড়ের উপরে জাস্ট এইভাবে জাস্ট একটু রাব করুন 2 মিনিট ধরে। আপনার পায়ে যদি ব্যথা থাকে, অথবা আপনার যদি হাঁটু ব্যথাও থাকে, এইভাবে যদি আপনি রাব করতে থাকেন, তাহলে আপনার দেখবেন ব্যথাটা অনেকটাই কমে যাচ্ছে ইনস্ট্যান্টলি। আবার হবে, কিন্তু আপনি যদি কয়েকদিন ধরে করেন তাহলে অনেকটাই কমবে। এটা করার সময় আপনার পেনফুল মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ। এটা চিন্তা করার কিছু নেই, করার সময় পেনফুল হবেই, কারণ টাইট মাসেলকে আপনার লুজ করতে হলে বডির এগেনস্টে আপনাকে কাজ করতে হবে। এবার পাটা আপনি জাস্ট বাইরে করবেন, নিঃশ্বাস নিন, বাইরে করুন জোরে, নাইস। আবার জোরে জোরে, নাইস। এবার ভেতরে চাপ দেবেন, আমাকে ভেতরে চাপ দিন 2টো পা দিয়ে, জোরে, নাইস। আরেকবার, ভেরি গুড। নিঃশ্বাস নেবো, ছেড়ে দেবো, নাইস। আজকে আরেকটা এক্সারসাইজ আমি অ্যাড করছি স্যার, সেটা বাড়িতে অবশ্যই করবেন। এটা জেনারেল বেসিক, যারা বিগিনার্স তাদের জন্য কোর স্ট্রেন্থেনিং এক্সারসাইজ,
ঠিক আছে, এর সাথে একটা ব্রিদিংয়ের ভ্যালু আছে। আচ্ছা মানে আপনি যখন পাটা তুলবেন তখন আপনাকে নিঃশ্বাসটা ছাড়তে হবে, আর পাটা যখন নাবিয়ে দেবেন তখন একটা লম্বা শ্বাস নেবেন। প্রথমে আপনি শ্বাসটা নিন, ছাড়তে আরম্ভ করুন, আর তখন এইটুকু পা তুলবেন। আচ্ছা ঠিক আছে, ডান। ভেরি গুড। নাইস। ওনার স্ট্রেংথ খুব ভালো এবং ওনার মাসেলের যে বাল্ক এবং পাওয়ার, এন্ডুরেন্স, স্ট্রেংথ খুবই ভালো। সেই জন্য ওনাকে আমরা সকালে 40 বার দিতেই পারি এক্সারসাইজটা, বিকেলে 40 বার দিতেই পারি। 3 বার করার পর রেস্ট নেবেন। তবে সব পেশেন্টের ক্ষেত্রে আমি বলবো 40 বার করা উচিত না, 15 থেকে 20 বার করে শুরু করা উচিত, তারপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়ানো উচিত। এবার আপনি 1 মিনিট বসুন। 1 মিনিট ভালো তো হয়েই গেছেন, 1 মিনিট বসুন। তাও একবার ফাইনালি আজকে যেহেতু আপনি 2 দিনেরই সময় আমাকে দিয়েছেন চিকিৎসা করার, তাই একবার দেখে নিতে চাই যে সব কিছু ঠিক আছে কিনা। ওকে স্যার। এখন এভরিথিং ইজ ফাইন, Normal. আন্ডার কন্ট্রোল, নর্মাল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা এরকম আরও অনেক ইনফরমেটিভ এবং অ্যাওয়ারনেস ভিডিও আপনাদের সামনে আনবো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর যদি আপনার এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন। আর ভিডিওটা আপলোড করতে পারি তো, হ্যাঁ, সমস্যা নেই তো? না। তো থ্যাংক ইউ, নেক্সট টাইম আবার দেখা হবে।